তো আমরা অলরেডি অন্যদেরকে জানাইছি যে আমরা 3টা গ্যাস ক্ষেত্রে কাজ করে আমরা 87 MMSCFD নতুন গ্যাস পেয়েছি এবং এগুলো কিন্তু পাইপলাইনে এসে গেছে। 50টা যে খুব ইয়ে করতেছি এগুলো যদি সাকসেসফুল হয় তাহলে আমরা আরো 500 MMSCFD এখান থেকে আনতে পারবো এবং 100 এই পরের বছর 100 MMSCFD 100 খুব কনফিডেন্ট আমরা আরো। এছাড়া আমরা ইয়েতে কি বলে যে ভোলাতে নতুন করে সাইসমিক সার্ভে এবং ড্রিলিং করা হচ্ছে। আমরা রিগ কিনতেছি, রিগের প্রপোজাল থেকে অ্যাপ্রুভ হয়েছে এবং এটা ওই যে অ্যাপ্রুভ হয়েছে। কারণ আমাদের এখন যে রিগ গুলো আছে সেগুলো গভীরে যায় না, তো আমরা একটা ডিপ যে রিগ সেটা আমরা কিনতেছি। তো সুতরাং প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট আমরা বিজ্ঞানের পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং এই বিজ্ঞানের পরিস্থিতি যদি এই যে এখন যেটা বললাম যে এটা একটা ভেরি শর্ট টার্ম মেজার, কিন্তু আমাদের ওই যে লং টার্ম পরিকল্পনা। এরপরে আপনার প্রশ্নের যে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে যে অর্থের সংস্থান। আপনার এই কথাটা ঠিক যে আমাদের তো একটা ঘাটতি হবে 11,000 কোটি টাকার মতো, এটা আনার ফলে। তো এখন কিন্তু এই যে যেটা শিল্পের যে উৎপাদন যে যদি ব্যাহত হয় সেটার দাম তো আরো অনেক বেশি। তো সুতরাং এই জন্য আমরা একটা ব্যালেন্স করে এটা আমরা চেষ্টা করবো। এখন এটা তো আপনারা জানেন যে এটার গ্যাস প্রাইস এখন তো আমাদের যে মূল্য আমরা নতুন মূল্যে গ্যাস আনি সে তুলনায় গ্যাসের প্রাইস অনেক কম, কিন্তু তবুও আমরা আপাতত গ্যাসের কোনো মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছি না কিংবা বিদ্যুতের কোনো মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছি না। এটা জনস্বার্থ বিবেচনা করে শিল্পের স্বার্থ বিবেচনা করে।